হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে অফিস শেষ করে চলে গিয়েছিলাম আম্মুর বাসায়। আম্মুর বাসায় যাওয়ার মূল কারণ হচ্ছে আমার বোনের যে ছেলে আদিয়াত, সে অনেক অসুস্থ, তাই ওকে আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম। আর লাস্ট টাইম আমার ভাইরা পাস্তা খেতে পারে নাই, তাই ভাবলাম আজকে ওখানে গিয়েই গরম গরম পাস্তা বানিয়ে সবাইকে খাওয়াবো। বাসা থেকে আসলে পাস্তাটা বানিয়ে নিয়ে গেলে ঠান্ডা হয়ে যেত আর খেতেও ভালো লাগতো না। তো আমি পাস্তা বানানোর সব জিনিসপত্র ব্যাগে নিয়ে নিলাম, আর এদিক দিয়ে আহনাফও তার টয়স নিয়ে নিল তার ভাইয়ের সাথে খেলবে বলে। আর ওদিক দিয়ে সাজ্জাদ জানি না কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, তারপরে সে বাচ্চাদেরকে হেল্প করতেছিল জিনিসপত্র প্যাকিং করার জন্য। আর যেহেতু আমার ব্লগার লাইফ আর কি, সো ট্রাইপডটাও নিয়ে যাব, কিন্তু ট্রাইপডটা ব্যাগে হচ্ছিল না, শেষমেশ আদ্রিতা বিরক্ত হয়ে সেটা হাতেই নিয়ে নিল। আর এদিকে আমার বাচ্চারা বাইক দেখে তাদের শখ জাগলো, তারা সাজ্জাদের সাথে বাইকে যাবে। তো আমি হচ্ছে গিয়ে রিক্সা করে সুন্দর করে বাতাস খেতে খেতে যাচ্ছিলাম, আর ওরা হচ্ছে গিয়ে বাইকে চলে গেল। তো সত্যি বলতে কি, এই রিক্সায় বসে রাস্তার ভিড়ভাট্টা দেখতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে বড় মসজিদের ওই জায়গাটা আমার অনেক ভালো লাগে। তো অনেকেই বলে যে নির্জন শান্ত জায়গা নাকি আলাদা একটা অ্যাস্থেটিক ভাইব আছে, কিন্তু আমার কেন যেন সবসময় ক্রাউডেড প্লেসই বেশি ভালো লাগে, যেখানে মানুষ থাকবে, দোকানদারের ডাক থাকবে, আলু নিয়ে যান, পেঁয়াজ নিয়ে যান, ময়লার গাড়ি সিটি বাজাবে, চারপাশে একটু হইচই থাকবে। জানি না কেন এই জিনিসগুলো আমার কাছে খুব আপন লাগে, এটা পুরোপুরি আমার পার্সোনাল প্রেফারেন্স। তো সাজ্জাদ বাচ্চাদের নামিয়ে দিয়ে চলে গেল, আর আমি যেহেতু একটা রিক্সায় আসছিলাম, আমার মেয়েরা রিক্সা থেকে নামার সাথে সাথে আমাকে বলতেছে রাগ করলা, মানে এটা এই দিনের আর কি ট্রেন্ডিং টপিক। তারপরে আমার বোন আহনাফকে নিয়ে গেল, নিয়ে গিয়ে তার ছেলেকে সারপ্রাইজ দিল। তো সারপ্রাইজ দেওয়ার পরে হচ্ছে গিয়ে আদিয়াত তো আহনাফকে পেয়ে অনেক খুশি। আর অন্যদিকে গরমে সবার অবস্থা একদম খারাপ, আম্মু আর সুফিয়া বারান্দার দরজা খুলে বাতাস খাচ্ছে, আর আমি এর মধ্যে রান্নাঘরে ঢুকে পড়লাম, পাস্তা বানানোর মিশন শুরু করে দিলাম। কারণ সন্ধ্যার নাস্তার টাইম হয়ে গিয়েছে, গরমটা এত বেশি ছিল যে আমি ঘেমে একদম একাকার। আসলে কি, এই পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে অনেক শক্ত করতে হয়, কারণ হৃদয়টা যদি আপনি পাথরের মতো না করেন, তাহলে মানুষ সেটাকে পায়ের নিচে মারিয়ে দিয়ে চলে যায়। মানুষ এতটাই নির্দয় হয়ে যায় যে তখন না তাদের মনে থাকে আল্লাহর ভয়, আর না থাকে কারো অনুভূতির মূল্য। তো যাই হোক, পাস্তা বানানো শেষ করে হচ্ছে গিয়ে আমি সবার জন্য পাস্তা সার্ভ করলাম, আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আদ্রিতা তার মামাদের, খালামুনিকে, সবাইকে একে একে করে পাস্তা সার্ভ করলো। তো রবিন ভাইকে যখন পাস্তা দিলাম, উনি তো মহা খুশি, এটা আপনারা ওনার হাসি দেখেই বুঝতে পারতেছেন। কিন্তু আমার মনে হচ্ছিল কি, উনি হয়তো মনে মনে বলতেছিল এইটুকু বাটি দিয়ে কি হবে, আমার তো আরও বেশি লাগবে। তারপর সবাইকে পাস্তা সার্ভ করার পরে আমি পাস্তা খেলাম, আর আম্মুও পাস্তা খেলো। আমি আম্মু একসাথে বসেই পাস্তা খেয়েছি। তা আমি যখন আমার আম্মুর কাছে গেলাম রিভিউ নিতে, আমার মা যে কী পরিমাণ নাটক করতে পারে এমন একটা ভাব নিয়ে আমাকে রিভিউটা দিল। তারপরে রবিন ভাই হচ্ছে গিয়ে আমাদের সবার জন্য কোক নিয়ে আসলো, কারণ পাস্তাটা একটু ঝাল হয়ে গিয়েছিল। তাই সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে কোক খেলাম। আর এদিকে আদ্রিতার কোনো ভিডিও ক্লিপস ছিল না, সে বলতেছে যে তোমাদের ভিডিও করতে গিয়ে আমার কোনো ভিডিও নেই। সে তারপরে কোক নিয়ে নিজেই ঢং করে একটা ভিডিও বানালো, আর এর মধ্যে আমার ছোটো বোন হচ্ছে গিয়ে সবার জন্য গরম গরম চা বানালো। রবিন ভাই হচ্ছে গিয়ে চা খেতে আবার খুব পছন্দ করে, উনি আবার কোনো সিজন টিজন দেখে না, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, ওনার চা লাগবেই। তো চা খাওয়া শেষে আমরা হচ্ছে গিয়ে আমার ভাই, আম্মু, আমি মিলে একটা সিরিয়াস ডিসকাশন করলাম, যেহেতু সামনে কুরবানি নিয়ে একটা সিরিয়াস আলাপ করার পরে এর মধ্যে চলে আসলো আমার ছোটো বোন। এসে সে আমার ছোটো ভাইয়ের কপি করতেছে। আমার ছোটো ভাই হচ্ছে গিয়ে এরকম পাগলের মতো আর কি করে, তো সে সেটা কপি করতেছে। আর এদিক দিয়ে সে আমার ছোটো বোন আম্মুর সাথে দুষ্টামি করতেছে। আমার ছোটো বোন হয়েছে আবার একটু পাগলা কিসিমের, সে মানে তার অ্যাটিটিউড দেখে বুঝতে পারতেছেন যে সে কী যে করে, মানে সে একাই 100। আর আমি বাসা লক করে ভুলে চাবি নিয়ে আসছিলাম, যার কারণে আদ্রিতার বাবার বাধ্য হয়ে এখানে আসতে হয়েছিল। তারপরে আদ্রিতার বাবা আসছে যেহেতু, আমরা বললাম যে আরমানকে একটু পড়িয়ে দিয়ে যাও, তারপরে সে চাবি নিয়ে চলে গেল। আর এদিক দিয়ে আমার বোনরাও গিয়েছিল ডক্টরের কাছে, আদিয়াতকে ডক্টর দেখিয়ে আসলো। তারপরে আদিয়াতকে ডক্টর দেখানোর পরে তারা যখন বাসা আসলো, তখন আমরাও আম্মুর বাসা থেকে রওনা দিলাম আর কি। মানে আদ্রিতার বাবা আগে রওনা দিয়েছিল, তার অনেকক্ষণ পরে আমরা রওনা দিলাম। তো এইভাবে সুন্দর একটা দিন কাটলো। আর বাসায় এসে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। আর আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।